কথা আমার খুব শোনার ইচ্ছা, একটু যদি রেজল্ট রনি ভাই, উনি চিন্তক, জবান সম্পাদক এবং উনি রাজনৈতিক বিশ্লেষক। জি, আমি একটু দ্রুত বের হবো, এই জন্য বিক্ষিপ্ত কথা বলবো। দেখেন, আমাদের এখানে দুর্নীতির ব্যাপারে পারসেপশন হইলো আমরা সততা আশা করি সবসময় অন্যের কাছ থেকে। হ্যাঁ, নিজে সৎ হওয়ার দরকার নেই, আরেকজন সৎ হইতে হবে, এটা হলো আমাদের বেসিক পারসেপশন। ধন্যবাদ এই সুন্দর একটা আয়োজনের জন্য, এবং নির্বাচনের প্রাককালে এরকম আয়োজন যথেষ্ট দরকার ছিল, এবং আপনারা এটা অব্যাহত রাখবেন। যারা আয়োজনের পিছনে আছেন সবাইকে আমার কৃতজ্ঞতা। দেখেন, একটা সমাজে দুর্নীতি শুরু হয় মানে মডার্ন ডেমোক্রেটিক স্টেজে সাধারণত ডেভেলপমেন্টের হাত ধরে। উন্নয়ন এবং দুর্নীতি এটা দুজন যমজ ভাই, পিঠাপিঠি। আপনি দেখবেন যে হাসিনার আমলে উন্নয়নটা একটা ফ্যানাটিক পর্যায়ে চলে গেছে। ধরেন রাস্তায় ঘোরাঘুরি করতেছে, এটা নাম হইতে পারে সংস্কার বা ধরেন যে মেরামত, নাম দিচ্ছে উন্নয়ন। তারপরে হাওড়ার উপর দিয়ে রাস্তা করতেছে, হ্যাঁ, এটা একটা বিপদের কারণ, পরিবেশ বিপর্যয় থেকে শুরু করে নানা রকম বিপর্যয়ের কারণ, নাম দিচ্ছে কি উন্নয়ন। উন্নয়ন একটা ডিস্ট্রাকটিভ ফেনোমেনা আকারে আমাদের এখানে হাজির ছিল। হ্যাঁ, একটা ধ্বংসাত্মক প্রবণতা আকারে হাজির ছিল। কেন এটা করা হয়েছিল? করা হয়েছিল লুটপাটের সুবিধার জন্য। যত বড় প্রজেক্ট তত বড় লুটপাট। ফলে এই যে একটা কাঠামোগত অবস্থার মধ্যে দিয়ে আমাদের এখানে দুর্নীতি বা লুটপাটের ক্ষেত্রে তৈরি করা হয়েছিল, এইটাকে আপনি আপনার স্টপ কিভাবে করবেন? স্টপ করার মূল প্রক্রিয়াটা কি? মূল প্রক্রিয়াটা তো বুঝতে হবে, সমাজে দুর্নীতির পক্ষে সবসময় সম্মতি উৎপাদন করা হয়, এবং বৈষম্য সমাজে আছে, বৈষম্য থাকে, এবং এই বৈষম্যের পক্ষেও সম্মতি উৎপাদন করা হয়। ধরেন একটা এলাকার মানুষ সাফার করতেছে, সেখানে যখন বিক্ষুব্ধ অবস্থা তৈরি হবে, প্রচুর জ্ঞানী গুণী লোক দেখবেন তারা বলবে যে এই সাফারিংসটা কেন গুরুত্বপূর্ণ, কেন তোমার এরকম কষ্ট থাকা দরকার, এই কারণে কষ্ট থাকবে, এই কারণে এই হচ্ছে। যেমন আপনার ওই ডিম সিদ্ধ করে রাখবেন, কাঁঠালের বার্গার খাবেন, এরকম বিকল্প বুদ্ধি আপনাকে দেওয়া হবে। এইভাবে টমাস পিকেটি নামে একজন বিখ্যাত আপনার অর্থনীতিবিদ আছেন, যাকে মানে এই যুগের কার্ল মার্কস বলা হয়। ক্যাপিটালিজম এন্ড ইডিওলজি বই, বিশাল গাউস বই লিখতেছে। সেখানে শুরুর দিকে দেখবে সে বলতেছে যে একটা সমাজে বৈষম্য কখনোই সেই বৈষম্যের ব্যাপারে সম্মতি উৎপাদন করা ছাড়া টিকে থাকতে পারে না। কারণ বৈষম্যের শিকার হয় সমাজের প্রায় 98% বা 90% মতো, আর বাকি লোকগুলো সবসময় প্রিভিলেজ, যেটা ইউরোপ আমেরিকা সব সমাজের ক্ষেত্রে এটা সত্য। তো ফলে এই বৈষম্যের ব্যাপারে যদি একটা সম্মতি উৎপাদন না করা যায়, তাহলে যে কোনো সমাজ সবসময় কামিং রেভলিউশনের জন্য প্রস্তুত থাকতে হবে, যে কোনো সমাজকে। এই জন্য বৈষম্যের ব্যাপারে একটা সম্মতি উৎপাদন করা হয়। কিন্তু আমাদের দুর্ভাগ্য এতই যে আমাদের এখানে দুর্নীতির ব্যাপারে একটা সম্মতি উৎপাদন করা হয়েছে। আপনি ধরেন প্রশ্নপত্র যদি 20 লাখ টাকা দিয়ে কিনে ডাক্তার হন, গৌরবের ব্যাপার। আপনি তো ঘুষ দিয়ে সরকারি চাকরি পান, গৌরবের ব্যাপার। এন্টার এডুকেশন সিস্টেম বিসিএস মুখী হয়ে গেছে। একটা সমাজ ধ্বংস হচ্ছে না বুঝবেন কিভাবে? যখন সবাই বিসিএস চাকরি পেতে চায়। একটা সমাজ যখন কম্পিটিটিভ হবে, সরকারি চাকরি করার লোক দিতে পারবে না। সরকারি চাকরি করার মানে কি? গরিব আনাজের পয়সা দিতে রাজি হওয়া। তোমার টাকা বানাইতে চায়, মন চায়, তুমি প্রাইভেট সেক্টরে যাও, প্রতিযোগিতা করো। কিন্তু আমাদের সবাই সরকারি চাকরিজীবী হতে চায়। তার মানে সবাই দুর্নীতিটাকে কাঠামোগতভাবে নিজের আয়ত্তে আনতে চায়। এটা হলো আমাদের সমাজের বেসিক প্রবণতা। আপনি দেখবেন তথাকথিত উন্নত বিশ্বের আমরা কথা যে বলি, সেখানে সরকারি চাকরির জন্য লোক দিতে পাওয়া যায় না। একমাত্র যদি তার মনে হয় যে না, সে জনগণকে সার্ভিস দিবে, একটু সাধারণ জীবনযাপন করবে, তাহলে সে সরকারি চাকরি দিবে। কিন্তু আমাদের একটু উল্টাটা, ভালো থাকবো, ভালো খাবো, সুন্দরী মেয়ে বিয়ে করবো, হ্যাঁ, চিকিৎসাতে ভাত খাবো, ডায়াবেটিস হয়ে মারা যাবো, তারপরে হাঁটাহাঁটি করবো, সরকারি চাকরি। এই কোর্স অফ লাইফ, এই যে আপনার সঙ্গ, আমাদের সমাজের মূল ইন্সপিরেশন কি? লোভ এবং ক্ষোভ। এটা দ্বারা চালিত হয়ে যে সমাজ, সেই সমাজের কোনো ভবিষ্যৎ নেই। ফলে আপনার সংস্কার বলেন, পরিবর্তন বলেন, শুরু করতে হবে নিজের কাছ থেকে। আপনাকে মানতে হবে যে একটা গরিব মানুষের দেশের নাগরিক, আপনার মাত্রা অতিরিক্ত সম্পদ থাকা লজ্জা, এবং আপনি সম্পদ যে পদ্ধতিতে অর্জন করছেন সেই পদ্ধতিতে সবসময় স্বচ্ছ হইতে হবে। তো ফলে আপনি যদি নিজের দিক থেকে এটা না করতে পারেন, তাহলে আমার মনে হয় যে আমরা সংঘবদ্ধভাবে, এবং আমাদের এখানে দুর্নীতিটা দুইভাবে হয়। একটা হলো কাঠামোগত, স্ট্রাকচারাল, হ্যাঁ, এই যে সৎ লোকের শাসন চাই, আমরা সৎ, আমরা সংঘবদ্ধ, আমরা ডিসিপ্লিন, এই একটা মডেল। আরেকটা মডেল হলো যে ব্যক্তি পর্যায়ে, ব্যক্তি এম্পাওয়ার হয়, ইনফ্লুয়েন্স কিনে 20 কোটি 25 কোটি টাকা নমিনেশন কিনে, মানে ইনফ্লুয়েন্স কিনে, তারপরে 100 কোটি 150 কোটি টাকা পায়। এটা দুইটা মডেলে বাংলাদেশে দুর্নীতি হয়। ফলে দুইটা মডেলকে আমাদের প্রিভেন্ট করতে হবে। একটা
একটা স্ট্রাকচার সংঘবদ্ধভাবে, এবং ডেভেলপমেন্ট শুড বি ইনক্লুসিভ ডেভেলপমেন্ট। আওয়ামী লীগের আমলে কোনো যুবলীগ ছাত্রলীগের কিন্তু ডেভেলপমেন্ট বাকি ছিল না। হ্যাঁ, তারপরে মানুষকে রুখে দাঁড়াইতে হচ্ছে বৈষম্য বিরোধী ব্যানারে। তো ফলে আপনার যার মধ্যে ইনক্লুসিভনেস নাই, অন্তর্ভুক্তিমূলক ধারণা নাই, যে শুধু মনে করে নিজের ক্যাডার ভিত্তিক সংগঠন এবং ওই সংগঠনের সদস্য হলে সে মেধাবী, সে বাংলাদেশকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাবে, এবং তার দুর্নীতিটা হবে কি, খুব সততার সহিত দুর্নীতি হবে, কারণ সে নিজের লোক ছাড়া আর কাউকে যোগ্যই মনে করে না। তাহলে এই যে কাঠামোগত অবস্থা, এই যে আপনার ওয়ান ডাইমেনশনাল মনোলিথিক যে আপনার পলিটিক্যাল স্ট্রাকচার, এটা যখন দুর্নীতি করে সে কিন্তু খুব প্রাউডলি করে, সে সম্মতি উৎপাদন করে নিয়ে করে। তো এটা খুবই ডেঞ্জারাস। এই জন্য আমাদের ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক ডেভেলপমেন্টের আইডিয়া যেখানে নাই, বুঝতে হবে সেখানে সংঘবদ্ধভাবে দুর্নীতির আয়োজন চলতেছে ইন দ্য নেম অফ পলিটিক্স। ফলে আবার অন্যদিক থেকে যারা ইনক্লুসিভ ডেমোক্রেটিক পলিটিক্সের কথা বলে, তাদেরকে বুঝতে হবে পলিটিক্স বা মূল্যবোধ ভিত্তিক রাজনীতি যেটা আমি বলি, সেটা লিড দিবে কি, মূল্যবোধ ভিত্তিক রাজনীতি আপনি করবেন কিভাবে, দেশ করবেন কিভাবে, পার্সন উইথ ভ্যালু, যে ব্যক্তি ভ্যালু ধারণ করে না, মূল্যবোধ ধারণ করে না, তাকে দিয়ে তো আপনি মূল্যবোধ ভিত্তিক রাজনীতি করতে পারবেন না। ফলে আমাদের দুই দিক থেকে ক্রাইসিস হচ্ছে। এই জন্য 5 তারিখের পরে আমাদের যে নাগরিক ভিত্তিক যে রাষ্ট্রের কথা আমরা বলি, মানে কি চাই আমরা চাই দল যার যার রাষ্ট্রসভা। ফলে এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই ইনক্লুসিভ আইডিয়া এবং সবার আগে স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি যদি না থাকে তাহলে ট্রাস্ট তৈরি হয় না, এবং ট্রাস্ট তৈরি যখন না হয় তখনই এই দুর্নীতি এবং এই যে বৈষম্য, এগুলোর পক্ষে সম্মতি উৎপাদন করার জন্য মিডিয়া, বুদ্ধিজীবিতা, এবং পলিটিক্যাল ক্যাডার এগুলোকে পালার দরকার হয়। এবং এইভাবে ইন দ্য নেম অফ ডেমোক্রেসি একটা সোসাইটি বা একটা দেশ একটা ফ্যাসিস্টিক কাঠামোর মধ্যে আটকে থাকে। ফলে আমাদেরকে এই চ্যারিটি বিগিনস এট হোমের মতো প্রথমত নিজেকে মানিয়ে নিতে হবে, আমি একটা গরিব মানুষের দেশের নাগরিক, আমাকে এই সাফারিংসের মধ্য দিয়ে আগে নিজেকে একটা স্বচ্ছতার মধ্য দিয়ে আপনার একটা জায়গায় পৌঁছাইতে হবে, এবং একটা কালেকটিভ অগ্রগতির জন্য আমাকে স্যাক্রিফাইসটা স্বীকার করতে হবে। ছলে বলে কৌশলে যে কোনো মূল্যে আপনার কিছু একটা বাগাই নেওয়া, এই ধান্দা বাদ দিতে হবে। সবাইকে আমার কথা শোনার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রনি ভাই। যেরকম রনি ভাই আমাদের একটা বার্তা দিলেন যে আসলে আমাদেরকে নিজেদের থেকেই আমাদের এই দুর্নীতি বন্ধ করতে হবে, দুর্নীতির শপথ নিতে হবে। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন যে সাম্প্রতিক সময়ে আমরা আরেকটা নিউজ দেখলাম, যে সেখানে দেখলাম যে এনবিআর চেয়ারম্যান, সবাই জানেন আমাদের দুর্নীতির অন্যতম